ভাইয়া তুমি তো এখন গণিত পরীক্ষা দিতে যাবা, রাইট? তো গণিত পরীক্ষা দিয়ে আসার পরপরই যারা সায়েন্সের শিক্ষার্থী আছো তোমরা কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উপর কিন্তু আমরা ম্যারাথন ক্লাস নিয়ে আসতেছি। একটা ক্লাস তুমি করবা, তুমি দেখবা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমার কাছে একেবারে পানির মতো সহজ লাগতেছে। এবং আর্টস কমার্সে যত শিক্ষার্থী আছে তোমরা বলো ভাইয়া আমরা কি বসে থাকবো? নেভার না। তোমাদের জন্য কিন্তু ভাইয়া ইসলাম ও নৈতিক শিক্ষার কিন্তু ক্লাস আসতেছে, রাইট? তো চোখ রাখো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে। এবং হ্যাঁ, আজকে গণিত পরীক্ষাটা দিবা একটু ঠান্ডা মাথা ভাইয়া, গণিত পরীক্ষাটা দিবা এবং গণিতে তোমাদের যে টাইপ ভিত্তিক ভাবে যেগুলা করাইছি তুমি দেখবা ওগুলাই কিন্তু ভাইয়া আসবে, ওগুলাই হুবাহু কমান। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। এবং টাইপ ওয়াইজ যেই এমসিকিউ গুলা ভাই তোমাদেরকে সলভ করাইছি, সংক্ষিপ্ত প্রশ্নগুলা তুমি দেখবা এগুলো ইনশাল্লাহ তুমি কমান পাবা। তো আমি অনুরোধ করব যারা আজকে গণিত পরীক্ষাটা দিতে যাবা একটু ভাইয়া ঠান্ডা মাথায়, অন্তত পক্ষে এমসিকিউ যখন এক্সামটা তুমি দিবা এই এমসিকিউ এক্সামে কোনো প্রেসার নেওয়া যাবে না। কারণ স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে মারা খাওয়ার যেটা সাবজেক্ট সেটা হচ্ছে কিন্তু গণিত সাবজেক্ট। তাতে স্কুলের ভিতরে যে টপ থাকে সেও কিন্তু অনেক সময় দেখা যায় যে গণিতে কিন্তু মারা খাইছে, একটুর জন্য এ প্লাসটা কিন্তু মিস বা ফেলও আসতে পারে। তো এই জন্য আমি বলবো এমসিকিউতে ভাইয়া তুমি একটু ঠান্ডা মাথায় এমসিকিউটা ভরাট করবা এবং একটু মানে প্রেশার ফিল করবা না যে ভাইয়া আমি পারতেছি না, আমার কমান পড়ে না, এরকম না। তুমি একটু ঠান্ডা মাথায় ভাইয়া পরীক্ষাটা দাও। সবার জন্য রইল দোয়া এবং শুভকামনা।